A very good evening everyone and welcome to the new video on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা এখন ভিডিওগুলো মোস্টলি পুরোটাই প্রেজেন্টেশন মোডে পাচ্ছ। প্রেজেন্টেশন মোডে আজকে ক্লাস নাম্বার 2 অন জিওগ্রাফি সয়েলস অফ ইন্ডিয়া নিয়ে চলে এসেছি। আমরা আগের দিন ফ্যাক্টরস এফেক্টিং মানে কী কী পয়েন্ট পড়েছিলাম, সয়েল পড়েছিলাম, হ্যাঁ তার মধ্যে পড়েছিলাম হরাইজন এ বি সি অ্যান্ড হরাইজন আর, ফ্যাক্টরস এফেক্টিং দ্য সয়েল, এগুলো পড়েছিলাম। আর তোমাদের বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ দ্য সয়েল থেকে স্টার্ট করব। তো সেটারই ক্লাসিফিকেশন অফ দ্য সয়েল নিয়ে আজকে চলে এসেছি, যেখানে আমরা পিক্টোরিয়াল ডায়াগ্রাম দিয়ে তো ডেফিনেটলি পড়বো। এটা একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম, দেখো স্লেট, ক্লে অ্যান্ড স্যান্ডের কিছু একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম তোমাদের দেখিয়েছি। আগে একটু বলে নিই, তারপর আমি ডায়াগ্রাম থেকেও বুঝিয়ে বলবো। ইন্ডিয়া হ্যাজ ভেরিয়াস টাইপ অফ has various types of landforms, climatic condition, relief features, and vegetation types. অনেক রকমের আছে, তাই না? vegetation types. These have contribution to the development of various types of soil in India. ঠিক আছে, এগুলোই কিন্তু কী করে না ভেরিয়াস টাইপের সয়েলে ডেভেলপ করতে আমাদের ইন্ডিয়াতে হেল্প করে থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা পড়বো, যেখান থেকে আমরা বিভিন্ন টাইপের সয়েল পাচ্ছি, মানে ক্লাসিফিকেশন পাচ্ছি। ইন অ্যানশিয়েন্ট টাইমস around 16th century, soils used to be classified into two types, but two main groups. They are Usara and উর্বরা। ঠিক আছে, উর্বর আর অনুর্বর, সেখান থেকে মানে উর্বর মানে যেখানে খুব ভালো চাষ করা যায়, আর অনুর্বর উসারা। ঠিক আছে, সেখান থেকে which means, বাংলায় তোমাদের বলে দিলাম, which means they were sterile and fertile. ঠিক আছে, sterile and fertile. Okay, next they were classified on the basis of their inherent characteristics and external features such as color, slope of land, texture and moisture content in the soil. ঠিক আছে, এগুলোর উপর সবকটাই কিন্তু ডিপেন্ড করে থাকতো। ঠিক আছে, এবার দেখো based mainly on টেক্সচারের উপরে মেইনলি কিন্তু বেস করে। soil types were identified as clay, slitty, sandy and loam, etc. ঠিক আছে, on the basis of colors, they were yellow, black, red, etc. ঠিক আছে, কালারের বেসিসে কিন্তু কী কী বললাম, ব্ল্যাক, রেড অ্যান্ড ইয়েলো হয়। ঠিক আছে, আর এমনি আইডেন্টিফাই করলাম যে টেক্সচারের ওপরে, সেটা হচ্ছে ক্লেই, স্লিটি, স্যান্ডি অ্যান্ড লোম।
ঠিক আছে, এইটাই দেখো এখানে দেখা আছে। এখানে একটা পিক্টোরিয়াল ভিউ দিয়ে ক্লাসিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে, যেখানে আমরা কি ক্লেই, স্লিট এবং স্যান্ড, এখানে তার মধ্যে কিছু কিছু পোর্শন কোথায় স্লিটি ক্লে, কোথায় স্লিটি ক্লে, লোম, সব কিছু কিছু জায়গায় কিছু মানে কিছু কিছু পোর্শন আছে মিক্সচার, কার মধ্যে কতটা আছে সেটা দিয়ে একটা পিক্টোরিয়াল ভিউ কিন্তু তোমাদের দেখানো হয়েছে। এরপর দেখো, যত বলবো ততই পিক্টোরিয়াল ভিউতে পিকচারটা বারবার করে নিজেরা খুলে দেখবে, যাতে বুঝতে সুবিধা হয়। ইন ইন্ডিয়া দ্য ক্লাসিফিকেশন অফ সয়েল has been conducted by various agencies like the Soil Survey of India, which was established in 1956। তাহলে পয়েন্টে কি বললি, ইন ইন্ডিয়া দ্য ক্লাসিফিকেশন অফ দ্য সয়েল হ্যাজ বিন কন্ডাক্টেড ভেরিয়াস এজেন্সিজ, অনেক এজেন্সি আছে যারা কি কত রকম টাইপের সয়েল হয় সেটাকে নিয়ে সার্ভে করেছে, এবং ফার্স্ট এস্টাবলিশ হয়েছিল কবে না 1956-এ, 1956-এ কিন্তু এটা এস্টাবলিশ হয়। ঠিক আছে, নেক্সট যেটা পয়েন্ট আমরা পড়বো, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ICAR ফুল ফর্ম কিন্তু খুব পরীক্ষায় আসে, অ্যান্ড দ্য ন্যাশনাল ব্যুরো of soil survey and land use planning did a lot of studies on ইন্ডিয়ান সয়েল। ইন্ডিয়ান সয়েলের উপরে কিন্তু এই দুটো এজেন্সিও কিন্তু অনেক 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 সার্ভে করেছে। ঠিক আছে, with their effort they have made it easy to study soil and to make it comparable at the international লেভেলে যাতে কম্পেয়ার করা যায় সেখানে নিয়ে গেছে, মানে এত সার্ভে সমস্তগুলো বা তাদের এফোর্টগুলো। দ্য ইন্ডিয়ান কাউন্সিল মানে যেটা হচ্ছে তোমার দ্য ICAR এক্ষুনি বলেছে ফুল ফর্ম কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, হ্যাজ ক্লাসিফাইড দ্য ইন্ডিয়ান soils on the basis of their nature and character as per the United States Department of Agriculture, এটারও কিন্তু ফুল ফর্ম আসে খুব, USDA ফুল ফর্ম কি, ইউনাইটেড স্টেট ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড দ্য সয়েল ট্যাক্সোনমি, এখানে পরে পেজে লিখি অ্যান্ড ওর সাথে কন্টিনিউশন অ্যান্ড দ্য সয়েল ট্যাক্সোনমি। ঠিক আছে, এটার বেসিসে একটা চার্ট তোমাদেরকে দেখানো খুব ইম্পর্টেন্ট। পয়েন্টে তাহলে কি বললো যে ICAR হ্যাজ ক্লাসিফাইড ইন্ডিয়ান সয়েল অন দ্য বেসিস অফ দ্য নেচার অ্যান্ড দ্য নেচার আর ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, অ্যাজ পার দ্য USDA অ্যান্ড দ্য সয়েল ট্যাক্সোনমির উপর। ঠিক আছে, চার্ট দেখাচ্ছি দেখো, অর্ডার, এরিয়া ইন 1000 হেক্টর, 1000 হেক্টরের উপরে কি এরিয়া আছে, 1000 হেক্টরস, ওকে, পার্সেন্টেজ। দেখো কি কি অর্ডার, ফার্স্ট অর্ডার যেটা আছে সেটা হচ্ছে ইনসেপ্টিসোলস 130372.90, 1000 মানে হেক্টর জমির উপরে, পার্সেন্টেজ কত, 39.74। ঠিক আছে, নেক্সট হচ্ছে এন্টিসোলস, কত, 92,131.71, 28.08। ওকে, আলফিসোলস কত,
44448.68 হেক্টর 1000 হেক্টর এরিয়াতে 19.55% অ্যালফিসলস। নেক্সট হচ্ছে ভার্টিসোলস কত 27960.00 কত হচ্ছে এটা 8.52। নেক্সট হচ্ছে তোমার বলো ভার্টিসোলস হয়ে গেল অ্যারিডিসলস এটা হচ্ছে 14069.00 হেক্টর এরিয়াজ, পার্সেন্টেজ কত এর হচ্ছে 2.51। ঠিক আছে, বিভিন্ন জাস্ট অর্ডারগুলো বলছি। ইউনিসলস ইউরনসলস SOLS ইউ কিন্তু এটা ইউনসলস কত এটা 8250.00 পার্সেন্টেজ হচ্ছে কত এটা হচ্ছে তোমার 2.50। ঠিক আছে, তারপর হচ্ছে মিলিসোলস এর অর্ডার লাগবে না, জাস্ট টাইপগুলো অর্ডারগুলোর জন্য পড়ে রাখো এবং আদারও কিছু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি বললাম যে এটা কি দিলাম বেসিক্যালি দ্য সয়েল অফ ইন্ডিয়া, ন্যাচারাল ব্যুরো অফ সয়েল সার্ভে আর ল্যান্ড ইউজ প্ল্যানিং পাবলিকেশন এর দ্বারা একটা অর্ডার অফ দ্য সয়েল, তার এরিয়া, তার পার্সেন্টেজ, এটা বললাম। ঠিক আছে, নেক্সট যেটা বলবো দ্য সয়েল হ্যাজ বিন ক্লাসিফাইড into different categories on the basis of their properties, colors, okay, genesis, কিসের উপরে ক্লাসিফিকেশন হচ্ছে, কম্পোজিশন, এগুলো কিন্তু অপশন দিয়ে আসবে কোন ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন হয়, লোকেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, গেল। মেইনলি 8 টাইপস অফ সয়েল আর ফাউন্ড ইন ইন্ডিয়া। কি কি? alluvial okay soil, alluvial soil, laterite soil, arid soil 2 3 4, red and yellow soil। ঠিক আছে, ব্ল্যাক মৃত্তিকা কি আমরা জানি, রেগুর মৃত্তিকা বলে, রেগুর সয়েল 5। 6 is পিট সয়েল, যেটা পিটি। ওকে, তারপরটা হচ্ছে 7 is ফরেস্ট সয়েল, আর 8 is স্যালাইন সয়েল। ঠিক আছে, সো মেইনলি দিস 8 টাইপস অফ সয়েল আর ফাউন্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটার একটা পিকটোরিয়াল ভিউ তোমাদের এখানে দেওয়া হয়েছে। মেজর সয়েলস দেখো, অ্যালুভিয়াল, কোস্টাল অ্যালুভিয়াল, রেড সয়েল, ল্যাটেরাইট, ব্রাউন ফরেস্ট, এই সমস্ত বিভিন্ন একটা পিকটোরিয়াল ভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে। দ্য ক্লাসিফিকেশন, এটা বেসিক্যালি ক্লাসিফিকেশন বা টাইপস অফ সয়েল ইন ইন্ডিয়া। এবার একটা গ্রাফিক্যাল ভিউ তোমাদের দেওয়া হয়েছে কোন কোন জায়গায় মোটামুটিভাবে ইন্ডিয়ার কী কী রকমের সয়েল পাওয়া যাচ্ছে। ওকে, মোটামুটি কোন কোন জায়গায় কীরকম সয়েল পাওয়া যাচ্ছে তার একটা পিক্টোরিয়াল ভিউ, কিন্তু ম্যাপ ভিউ দেওয়া হয়েছে এখানে। ভালো করে দেখে নিও, যাতে পরীক্ষায় কোয়েশ্চেন আসলে এখান থেকেই পিকচার মনে রাখলে কিন্তু খুব ইজিলি তোমরা কী করতে পারবে, আনসার দিতে পারবে। এবার ফার্স্ট টাইপ যেটা তোমাদের বললাম অ্যালুভিয়াল সয়েল, সেটা নিয়ে আমরা পড়বো, অ্যালুভিয়াল সয়েল। ঠিক আছে, তো ফার্স্ট অ্যালুভিয়াল সয়েলের একটা দেখো এখানে পিকচার তোমাদের দেওয়া হয়েছে। ফার্স্ট পয়েন্ট, দিস টাইপ অফ সয়েল is found কোথায় পাওয়া যায়, in the northern plains of India and the river valleys. These soil cover approx 40% of the total এরিয়া। টোটাল এরিয়ার 40% কিন্তু কান্ট্রির ও হোল্ড করে। ঠিক আছে, দে আর ডিপোজিশনাল সয়েল, মানে অনেক কিছু ডিপোজিট হয়ে এই সয়েলটা তৈরি হয়। ট্রান্সপোর্টেড মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, কী করে, ট্রান্সপোর্টেড অ্যান্ড ডিপোজিটেড বাই রিভার, নদী একে বয়ে নিয়ে আসে, রিভার্স অ্যান্ড স্ট্রিমস
throughout throughout the countryতে ছড়িয়ে পড়ে এরকম ভাবে, ঠিক আছে। through a narrow corridor দেখে এরকম একটা এই যে এরকম ভাগ দেখা যাচ্ছে, ন্যারো করিডোর। থ্রু আ ন্যারো করিডোর ইন দ্য স্টেট অফ রাজস্থান, ইন দ্য স্টেট অফ, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রতিটা পয়েন্ট। আমরা বলেছি বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে কিন্তু রিলেভেন্ট থিওরি নিয়ে পড়াশোনা করানো হয়। রাজস্থান, দে এক্সটেন্ড ইনটু দ্য প্লেন্স অফ গুজরাট, in the peninsular region. They are found in deltas of the east coast and in the river valleys, ঠিক আছে। খুবই কিন্তু ভালো জিনিস বললাম তোমাদের। একটা অ্যালুভিয়াল সয়েলের একটা পিক্টোরিয়াল ভিউ কিন্তু এখানে দেওয়া হয়েছে, গ্রাফিক্যাল ভিউ। The alluvial soil varies in nature from from sandy loam to clay, ঠিক আছে। generally they are also rich in potash ওখানে বেশি থাকে, খুব potassium, rich in potash but are poor in phosphorus, মানে পটাশিয়ামের পরিমাণ ফসফরাসের পরিমাণ কিন্তু খুব কম থাকে, poor in phosphorus, ওকে, phosphorus। নেক্সট হচ্ছে in the upper and middle of the Ganga plain, two types of alluvial soil are developed. Two types of alluvial soils are developed. They are ভাঙ্গর আর খাদার ভাঙ্গর আর খাদার মৃত্তিকা আমরা পড়েছি সেটা, ঠিক আছে। তাহলে উপরের দিকে গঙ্গার উপরের দিকে মানে গঙ্গা প্লেনের উপরের দিকে একরকম হচ্ছে, আর মিডিলের একরকম হচ্ছে ভাঙ্গর আর খাদার, ঠিক আছে। তো চলো ভাঙ্গর সয়েল represents a system of older alluvium deposited away from the flooded plains। প্রতিটা সেন্টেন্সের কিন্তু মানে করে পড়বে, ওকে। flood plains, both the ভাঙ্গর and khadar soil contain calcareous concretion commonly known as concord, কাঁকর আর কি, concord, okay। তাহলে কি বললাম, ভাঙ্গর soil represents a system of older alluvium deposited away from the flooded plains, ঠিক আছে, যেখানে বন্যা হয় সেখান থেকে দূরে, ঠিক আছে। both the ভাঙ্গর and the khadar soil contains the calcareous concretions commonly, যেটাকে বলে কাঁকর দিয়ে তৈরি, ঠিক আছে। খাদার soil is the new alluvium, the old alluvium ছিল, এটা হচ্ছে ওটা ভাঙরের কথা বলেছি, আর নিউ alluvium and is deposited by flood annually, which enrich
which enriches যে খাদা সয়েল ভাঙর সয়েলটা ইজ ওল্ডার অ্যালুভিয়ামের ডিপোজিশন, আর এটা হচ্ছে নিউ অ্যালুভিয়াম ডিপোজিটেড বাই floods annually, which enriches the soil by depositing fine slits. ওখানে অনেক ফাইন স্লিটস থাকে। ওকে, সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্যাট হচ্ছে ভাঙর সয়েল অ্যান্ড খাদা সয়েল। ওকে, নেক্সট পয়েন্ট যেটা পড়বো, দিস alluvial soil are more clayey and loamy in the lower and middle Ganga plain and the Brahmaputra valley. The sand content decreases from the west direction to the east direction. একটু পয়েন্টে একটু এক্সপ্লেন করে বলা দরকার আছে। বলছে এই অ্যালুভিয়াল সয়েল যেটা মোর ক্লে অ্যান্ড লোমি ইন দ্য লোয়ার অ্যান্ড দ্য মিডল গঙ্গা প্লেন্সে, ঠিক আছে, এবং কি না ব্রহ্মপুত্র ভ্যালিতে দ্য স্যান্ড কন্টেন্ট ডিক্রিজেস যখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। চলো, অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ফর অ্যালুভিয়াল সয়েল ইজ দ্য কালার অফ দ্য অ্যালুভিয়াল সয়েল differs from the light gray to ashy gray, ঠিক আছে, লাইট গ্রে থেকে অ্যাশ গ্রে হয়ে যায়। তারপরে কি হয়, ইটস শেডস depends on the texture of the materials, the time taken for attaining maturity, soil around mature হবে, and the depth of the deposition. Okay, the alluvial soils are intensively cultivated, ঠিক আছে, intensively cultivated। তাহলে কি বললাম, যে the color of the alluvial soil differs from the light gray to ashy gray. The shades depends on the texture of the material যখন যেরকম হবে তার উপরে টেক্সচারের উপর ডিপেন্ড করবে, and the time taken for attaining mainly and the depth of the deposition এর উপর the alluvial soil are extensively cultivated, ঠিক আছে, intensively cultivated, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি পড়লাম জাস্ট তোমাদের একবার রিভিশন করে বলে দিই। ফার্স্ট বললাম ক্লাসিফিকেশন অফ দ্য সয়েল, ভালো করে পড়েছি, পরপর একটা পিক্টোরিয়াল ভিউ দিয়েও দেখেছি। তারপরে আরও তার সম্বন্ধে কিছু মানে ডেসক্রিপশন, যে ICAR, আর একটা পড়েছি হচ্ছে তোমার বলে USDA, তারা কীরকমভাবে এটা নিয়ে বিভিন্ন গবেষণা করেছে, কী কী রকমের জিনিসপত্র দিয়েছে আমাদের কাছে, সেগুলো মেনলি 8 টাইপস অফ সয়েল, সেগুলোর কিছু পিক্টোরিয়াল ক্লাসিফিকেশন, তারপর গ্রাফিক্যাল ক্লাসিফিকেশন, তারপর অ্যালুভিয়াল সয়েল মানে ফার্স্ট টাইপ অফ সয়েল, যেটা 40% কভার করে টোটাল এরিয়ার আমাদের কান্ট্রি, তো সেটা নিয়ে পড়লাম। তারপরে সেটারই ছোটো ছোটো করে পয়েন্ট, গ্রাফিক্যাল ভিউ এবং ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো পড়লাম। সো হোপ ইউ অল হ্যাভ এনজয় টুডের ক্লাস। তো যদি আজকে ক্লাসটা ভালো লাগে, কিছু নতুন শিখতে পারো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে বলো। দেখা যাচ্ছে যে ভিউজ কিন্তু অনেক, কিন্তু ততটা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে নেই। তো যারা দেখছো তাদেরকে বলবো তোমাদের সাবস্ক্রিপশনের জন্য একটাও কিন্তু এক্সট্রা পয়সা দিতে হবে না, যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্যামিলি লোকের মোবাইল থেকেও একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের অনেক এনকারেজমেন্ট দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।